নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের এই পর্বে আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি অর্থাৎ ফল হয়নি অমাবস্যা সম্পর্কে। এই অমাবস্যা কবে পড়েছে, এই তিথির সম্পূর্ণ সময়সূচি কি, কোন সময় পুজো করা সবচেয়ে শুভ, বাড়িতে কিভাবে মা কালীর পুজো করবে, কোন কোন ফল নিবেদন করবে ইত্যাদি এই সমস্ত বিষয় আজ আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব। তার পাশাপাশি জানব এই বিশেষ দিনে কী কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, কোন কাজ করা শুভ এবং কোন কাজগুলি এদিন এড়িয়ে চলা প্রয়োজন। তাই আজকের এই ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখুন। আর আপনারা যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে একদম ভুলবেন না। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। তার মধ্যেই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফল হয়নি কালী পুজো। বলা হয় এই দিনে মা কালী মানুষের জীবনের সমস্ত কর্মফল হরণ করেন এবং ভক্তের দুঃখ কষ্ট দূর করে শুভ ফল প্রদান করেন। মা কালীর শক্তি, জ্ঞান, ইচ্ছাশক্তি এবং কর্মশক্তির প্রতীক। তাই এই তিথিতে নিষ্ঠা ভরে মা কালীর পুজো করলে বিদ্যা, কর্মক্ষেত্র, অর্থ এবং দাম্পত্য জীবনে শুভ পরিবর্তন আসে। প্রেম এবং সম্পর্কে থাকা নানা বাধাও এই দিনই দূর হয়ে যায়। শাস্ত্রমতে মা এই দিন ভক্তদের সমস্ত পাপ এবং কষ্ট নিজের মধ্যে ধারণ করে। তাই এই পুজোর মাধ্যমে মানুষ শারীরিক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক শক্তি লাভ করে। কথিত রয়েছে ফল হয়নি কালী পুজোর দিনই শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রী মা সারদা দেবীকে জগতের মঙ্গল কামনায় 10 মহাবিদ্যার তৃতীয় রূপ দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই আজও রামকৃষ্ণ মঠ এবং মিশনে এই পুজো বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক ফল হয়নি অমাবস্যা তিথি সময়সূচি। 2026 সাল তথা বাংলার 1433 বঙ্গাব্দ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই মে 31শে বৈশাখ শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 16ই মে পয়লা জ্যৈষ্ঠ শনিবার রাত্রি 1:51। উদয়া তিথি অনুসারে 16ই মে শনিবারই ফল হয়নি অমাবস্যার ব্রত এবং নিশি পালন করতে হবে। তাই এই দিন রাত 1:51 মধ্যে আপনারা যদি ফল হয়নি কালী পুজো করবার জন্য মনস্থির করে থাকেন তাহলে আপনাদের এই সময়ের মধ্যেই পুজো সম্পন্ন করতে হবে। এই দিনে গঙ্গা স্নানের সবচেয়ে শুভ সময় থাকছে ভোর 5টা থেকে সকাল 6:15 পর্যন্ত। এছাড়াও এদিন মহেন্দ্র যোগ থাকছে সকাল 9:22 থেকে দুপুর 12:04 পর্যন্ত। এবার বলি এই দিনের অমৃত যোগের সময়। এই দিন মোট 4টি অমৃত যোগ রয়েছে। তার মধ্যে প্রথমটি শুরু হচ্ছে দিবা 3:36 থেকে সন্ধে 6:07 পর্যন্ত। আবার রাত্রি 7:07 থেকে 7:42 পর্যন্ত। এরপরে থাকছে রাত্রি 11:16 থেকে 1:22 পর্যন্ত এবং শেষ অমৃত যোগ থাকবে রাত্রি 2:48 থেকে ভোর 5টা পর্যন্ত। আসুন এবার জেনে নেওয়া যাক এদিন কিভাবে বাড়িতে মায়ের পুজো করবেন। মা কালীর পুজোয় লাল জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয়। তাই সম্ভব হলে 108টি জবা ফুলের মালা এদিন নিবেদন করবেন। তা না হলে সাধারণ লাল জবা ফুলও এদিন আপনি পুজোয় ব্যবহার করতে পারেন। অপরাজিতা ফুলের মালাও আপনি এদিন অর্পণ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে রাখবেন 5 রকমের মৌসুমি ফল, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ ইত্যাদি। এই দিন ভক্তরা ফল দিয়েই মূলত মা কালীর আরাধনা করে থাকেন। যেহেতু অমাবস্যার পুজো রাত্রিবেলা হয় তাই অবশ্যই সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার পর থেকেই মায়ের পুজো শুরু করবেন। যেহেতু সারাদিন অমাবস্যা তিথি থাকছে তাই সন্ধ্যে 7টার পর থেকে রাত 1:51 মধ্যে যে কোনো সময় আপনারা পুজো করতে পারেন। প্রথমে সমস্ত নৈবেদ্য সুন্দরভাবে সাজিয়ে নেবেন। মা কালীর উদ্দেশ্যে সাধ্যমতো এদিন ভোগ নিবেদন করবেন।
তবে 5 প্রকারের গোটা ফল অবশ্যই অর্পণ করবেন। চাইলে এদিন ফলের মালাও নিবেদন করতে পারেন। এরপর মা কালীর গলায় জবা বা অপরাজিতার মালা পরিয়ে আপনার পুজো শুরু করবেন। প্রথমে চন্দন সহযোগে বেলপাতা এবং জবা ফুল মায়ের চরণে অর্পণ করুন। বেলপাতা এবং জবা ফুল নিবেদনের পরে হাত জোর করে 3 বার মায়ের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। মায়ের প্রণাম মন্ত্রটি হল জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এই মন্ত্র 3 বার আপনাকে উচ্চারণ করতে হবে। এরপর ওম ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করবেন। এরপর নিজের মনের সমস্ত প্রার্থনা মায়ের কাছে নিবেদন করুন। সবশেষে ধূপ দীপ প্রদর্শন করে আরতির মাধ্যমে মাতৃ আরাধনা সম্পূর্ণ করুন। পুজো শেষে প্রসাদ পরিবারের সকলের মধ্যে ভাগ করে নিজেও গ্রহণ করুন। এই দিন অবশ্যই নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করুন। কোনোভাবেই আমিষ আহার এদিন কিন্তু স্পর্শ করবেন না। এদিন অবশ্যই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। এদিন নখ চুল বা দাড়ি কাটবেন না। কোনো রকম ক্ষৌরকর্ম করবেন না। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন এবং অবশ্যই নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখুন। সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে দক্ষিণমুখী করে একটি ঘিয়ের বা সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন। বাড়ির চারদিকে গঙ্গা জল ছিটিয়ে ধুনো জ্বালালে এদিন নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ শ্রাদ্ধ এবং দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই সামর্থ্য অনুযায়ী এদিন অবশ্যই গরিব দুঃখী মানুষদের কিছু দান করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ফলহারিণী অমাবস্যা এবং মা কালীর পুজো সম্পর্কে এই তথ্যগুলি আপনার আজ উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। আর খুব শীঘ্রই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।